হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। খুব চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব একটা প্রিমিয়ার প্রো প্রজেক্টকে কিভাবে দাভিন্সি রিজলভে কোনো প্রকার কাজ না করে ডাইরেক্ট ইনপুট করা যায়, সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যে আমরা যেভাবে কাজগুলো করে থাকি, মিউজিক ভিডিও বলেন, নাটক বলেন, এই ধরনের যে কাজগুলো আমরা করে থাকি সেগুলোর মধ্যে আমরা কিভাবে কাজগুলো করি সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বিষয়টি জানতে হলে আপনাদের পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই ভিডিওতে নতুন হয়ে থাকেন বা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো শুরুতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা রানিং প্রজেক্টের মধ্যে আছি এবং দেখতে পাচ্ছেন একটা গজলের কিন্তু একটা আমাদের কিন্তু প্রজেক্ট, যেখানে আমি কিন্তু একটা রাফ কাট করে নিয়েছি। এটা খুব যে বেশি আহামরি এখানে কাজ হয়েছে সেমন না। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা কাট করে নিয়েছি, একটা রাফ কাট করে নিয়েছি। এখন কালার গ্রেডিংয়ের জন্য আমরা কি করি, এটাকে এখানে কোনো প্রকার কাজ না করে ডাইরেক্ট এই কাট অবস্থায় আমরা দাভিন্সিতে ইনপুট করার পর সেখানে কাজ করে, অর্থাৎ আমাদের কালার গ্রেড করে সেখান থেকে আমরা এটাকে ডাইরেক্ট ডেলিভারি দেই। তো আজকের ভিডিওর মূল বিষয়টা হচ্ছে আমরা কিভাবে এই প্রজেক্টটাকে আমরা দাভিন্সিতে ইনপুট করব। তো এক্ষেত্রে আমরা প্রথমত যে কাজটি করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে ফাইলে যাব, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সপোর্ট, দেন আমরা এখানে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ফাইনাল কাট প্রো XML। আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা যে কোনো একটা লোকেশন ধরাই দেবো যেখানে আমরা ফাইলটা খুব সহজে খুঁজে পেতে পারি। এরকম একটা লোকেশন আমরা এখানে ধরাই দেবো। তো আমি এখান থেকে ডেস্কটপ দিলাম, দেন আমি এখানে এটার যে XML যে ফাইলটার যে নাম হচ্ছে আমি এখান থেকে একটু পরিবর্তন করে দেবো। তো আমি এখানে নিলাম গজল, আমি এখানে লিখলাম গজল কালার, আমি এখানে নিলাম গজল কালার নামে একটা XML ফাইল সেভ করলাম, দেন এখান থেকে সেভ। তাহলে কী হবে, আমাদের কিন্তু XML ফাইল হিসেবে এটা কিন্তু সেভ হইলো। তো এরপর আমরা কি করব, আমরা এখান থেকে সরাসরি আমাদের যে দাভিন্সি সফটওয়্যারটা আছে সেখানে চলে যাব। তো আমি এখানে ব্যবহার করতেছি দাভিন্সি রিজলভ স্টুডিও ভার্সন 19। তো আপনারা যে কোনো একটি ভার্সন ব্যবহার করলেই হবে, জাস্ট আপনাদের এই প্রসেসটা একটু ফলো করলেই হয়ে যাবে। তো দাভিন্সি ওপেন হওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আমাদের একটা নিউ প্রজেক্ট একটা এখানে ক্রিয়েট করে নেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ব্যাপার ক্রিয়েট হবে। ওকে, তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে সরাসরি আমরা এখান থেকে টাইমলাইনে যাব। টাইমলাইনে যাওয়ার পর আমরা এখন কি করব, আমরা এখানে যদি একটু খেয়াল করি মিডিয়া পুল নামে একটা এখানে দেখাচ্ছে নো ক্লিপ মিডিয়া পুল, এখানে কিন্তু এই ব্যাপারটা দেখাচ্ছে। তো প্রথম অবস্থায় হয়তো বা আপনাদের এরকম থাকতে পারে। তো এক্ষেত্রে কি করবেন, আপনারা এখান থেকে মিডিয়া পুলে ক্লিক করলে এখানে এটা শো করবে। এখন আমরা কি করব, এখানে রাইট বাটন ক্লিক করে টাইমলাইনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ইম্পোর্ট থেকে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি XML DRT ADL, অথবা আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+Shift+I বাটনে যদি প্রেস করি তাহলে কিন্তু আমাদের ডেস্কটপে যেটা আমরা ফাইল ইনপুট করার যে ফাইলগুলো সেটা কিন্তু এখানে দেখাবে। তো আমরা কি করছি, আমরা যে XML ফাইলটা সেটা কিন্তু আমরা ডেস্কটপে সেভ করে রাখছিলাম। তো আমি এখান থেকে গজল কালার XML ফাইল এখানে ক্লিক দেওয়ার পর আমি এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা পপ আপ চলে আসবে। তো আমরা কি করব, আমরা এখান থেকে যে আমরা এখানে যা আছে তাই রাখতে পারি, অথবা আমরা যদি এখান থেকে এই যে অটোমেটিক্যালি সেট প্রজেক্ট সেটিং আমরা এখানে যদি এটাকে অফ করে দেই, কারণ আমাদের এখানে যদি একটু খেয়াল করি এখানে কিন্তু 0 থেকে শুরু হয়েছে। আমরা যদি ওটাকে অফ করে দেই তাহলে কিন্তু আমাদের 0 থেকে শুরু হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো আমরা এখান থেকে দিলাম, দেন আমি এখান থেকে যদি ওকেতে ক্লিক করি তাহলে কি হবে, আমাদের পুরো প্রজেক্টটা কিন্তু আমাদের এখানে ইনপুট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ইনপুট হয়ে গেছে। এখন কথা হচ্ছে এখানে যে এতগুলো ফুটেজ আমাদের এখানে দেখতে পাচ্ছি, এখন এই ফুটেজগুলো কি একটা একটা করে কি কালার গ্রেড করব? এটা কিন্তু আমরা এভাবে কালার গ্রেড করি না, আমরা কালার গ্রেড করি হলো রিমোট গ্রেডের উপর ভিত্তি করে, অর্থাৎ একটা ফুটেজের উপর কাজ করব। এই ফুটেজটা যতগুলো জায়গায় আছে অটোমেটিক কালার হবে। তো এটা নিয়ে আমরা এরপরের যে ভিডিওটা আসবে সেটার মধ্যে আমরা জানার চেষ্টা করবো যে কিভাবে রিমোট গ্রেড ব্যবহার করে কাজগুলো করতে হয়। তো আজকের ভিডিওটা ছিল যে কিভাবে আমরা প্রিমিয়ার প্রো থেকে দাভিন্সির মধ্যে প্রজেক্ট ইনপুট করা যায়, এই হলো ব্যাপার। তো পরবর্তী ভিডিওর মধ্যে আমরা রিমোট গ্রেড ব্যবহার করি, রিমোট গ্রেড যে ব্যাপারটা সেটা ব্যবহার করে আমরা কালার গ্রেড করা শিখবো। তো আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন, এবং আমি অলরেডি কিন্তু এটার আউটপুট দিয়েছি। আমি এখন যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তো আমি কিন্তু অলরেডি কালার করে এটা কিন্তু ডেলিভারি দিয়েছি। তো এটা হলো আমাদের ব্যাপার। আমি যদি এখান থেকে ক্লিপসে যাই তাহলে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু এখানে ফুটেজগুলো আছে, এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা কালার করে দিয়েছি। এখন কথা আছে সবগুলো তো ফুটেজ আমি ধরে ধরে কাজ করি নাই, এখানে একটা ট্রিক একটা অবলম্বন করছি, সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।